আমরা এবার গাড়ি থেকে নামলাম, এবার যাচ্ছি জাবালে রহমত, যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন। এই জাবালে রহমতে আমরা যাচ্ছি এখন। জাবালে রহমতে ওঠার আগে বিভিন্ন ধরনের কাপড় চোপড়, বিভিন্ন রং বেরঙের দোকান। এটাই জাবালে রাহমা, রহমতের পাহাড় যেটা, এটাই আদম আলাইহিস সালাম বা হাওয়া মিলিত হয়েছে এই পাহাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে এই পাহাড়ে। কিন্তু এই পাহাড়ের যে বিশেষ ফজিলত ওইটা না, কিন্তু আরাফার মূল ময়দানটা হচ্ছে এইটা, মাঝখানে এটা আরাফার মূল মাঝখানটা হচ্ছে এটা। কিন্তু আরাফার যে কোনো জিনিসের একটা তো কেন্দ্র থাকে, মূল কেন্দ্র থাকে, মূল জায়গা থাকে, সেটা হচ্ছে মূল জায়গাটা এটা। আর একটু সামনে চলেন, যাইতেছি, কিন্তু একই কাছে একই। একটু সামনে যাওয়া যায়, কিন্তু উপরে ওঠার মতো পরিবেশ নাই। উপরে ওঠা বন্ধ করে দিছে, কিছু ঘটার পর থেকে বন্ধ করে দিছে। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। জি খুতবা পাঠ করে ওখানে নিয়ে যাবো, বসে নামিরা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এখানে দাঁড়িয়ে। এরপরে এখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে মিলিত হয়েছিলেন, যার কারণে এটাকে জাবালে রহমত বলা হয়। কিন্তু একটা দুর্ঘটনার কারণে এখানে আর ওঠা যাচ্ছে না, উঠতে নিষেধ করছে, এই জন্য সরি আমরা উঠতে পারছি না। আমরা এখানে সরকারের সামনে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যে ওই দিক দিয়ে আরো পাথর দিয়ে এ করে পাথর বেয়ে বেয়ে ওঠা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কষ্ট করে, এই পাহাড়ে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এক জায়গায় হয়েছে, এবং এখানে এক জায়গায় হওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছিলেন যে গন্ধম ফল খাওয়ার যে অপরাধ, আল্লাহ তাআলা তওবা কবুল করে মাফ করছেন এখানে। আসার ব্যবস্থা করে আল্লাহর কাছে এই জিনিসটা, আল্লাহর কাছে এখানে দোয়া করার শুধু, নামাজ পড়ার কোনো ইয়ে নেই। না, আমি দলবদ্ধ না, এটা মনে মনে দোয়া করেন, সবাই মনে মনে দোয়া করেন, সবাই কিবলা দিকে হয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এখানে আমাদের এখানে আনার সকল ধরনের একটা ব্যবস্থা করে দিও, আমার হজে আসার তৌফিক দিও। এখানে এই দোয়াটা করতে হবে। এটা হলো জাবালে রহমত পাহাড়, আর এর চারপাশে নিচে আরাফার ময়দান, একজন সব। এখানে তো নয় জিলহজের যে ফজিলত সারা বছরের ফজিলতটা নাই। এখানে এখন শুধু খালি আরাফার মাঠ। ওইখানে এই জায়গাতে ওই একটা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত একটা পাখিও উড়ে যায়, ওই পাখিটা ভালো থাকে ওই দিনে। এটা আল্লাহর কাছে চাইতে হয়।